জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায় আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ ট্রু ফলস টাইপ প্রশ্ন। এর আগে বিবৃতি ব্যাখ্যা এবং শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ, ডাইরেক্ট এমসিকিউ প্রশ্ন আমরা করেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেই ক্লাসগুলো পরপর সাজানো আছে। আমি অনেক কটা এমসিকিউ করিয়েছি প্রথম অধ্যায় থেকে। তোমরা সেই এমসিকিউ ক্লাসগুলো 2x স্পিডে দিয়ে সম্পূর্ণরূপে রিভিশন করতে পারো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ট্রু ফলস টাইপের প্রশ্ন, প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান 12 ক্লাস তৃতীয় সেমিস্টারে যে আছে সেখান থেকে, অর্থাৎ 12 ক্লাস রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায় থেকে ট্রু ফল জাতীয় প্রশ্ন আলোচনা করব। তবে দেখো কি কি ট্রু ফল জাতীয় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে চ্যানেলটার সাবস্ক্রিপশন বাড়ার সঙ্গে সঙ্গে আমিও মোটিভেটেড হই নতুন নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমি ভিডিও করলাম যখন কেউ না দেখবে তখন আমারই কতটা খারাপ লাগবে সেটা তোমরা বুঝতে পারছো। তাই ভিডিওটা যাতে সবাই দেখে এবং আমিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দিতে পারি, তার মোটিভেশন তোমাদের ভিডিও শেয়ারিং, সাবস্ক্রিপশন এবং লাইকের মাধ্যমে আমি পাবো। ঠিক আছে, তাই ন্যূনতম এইটুকু কাজ তোমরা করো। বেশ, আজকে প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর প্রশ্ন, বিবৃতি এ এখানে এই অপশানগুলো তোমরা চয়েস করবে। বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা, বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা, দুটি বিবৃতি সত্য, দুটি বিবৃতি মিথ্যা, অর্থাৎ দুটো করে বিবৃতি থাকবে, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের বের করতে হবে। বিবৃতি এতে কি বলছে, ঠান্ডা লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেছিল। তাহলে এটা তো অবশ্যই ঠিক হবে। আর ঠান্ডা লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু ভুল, সরাসরি কখনো যুদ্ধ হয়নি। তাহলে বোঝা গেল যে এখানে কোনটা হবে, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে বিবৃতি ন্যাটো গঠিত হয়েছিল মূলত সোভিয়েত ইউনিয়নের সামরিক আগ্রাসনকে প্রতিহত করার জন্য। এটা অবশ্যই ঠিক হবে, এটা ঠিক। ঠিক আছে, বিবৃতি বিতে কি বলছে, ওয়ারসাও চুক্তি ছিল পশ্চিম ইউরোপের প্রতিরক্ষা জোট। তাহলে এটাও ঠিক হবে। তাহলে এখানে অপশন কোনটা হবে, যে বিবৃতি এ এবং এখানে অপশন একটু দাঁড়াও ঠিক করে নিই, এখানে এটা ভুল হবে। ঠিক আছে, এটা হবে ভুল। ওয়ারসাও চুক্তি ছিল পশ্চিম ইউরোপের প্রতিরক্ষা জোট, এটা হবে না, এটা ন্যাটো হবে। পশ্চিম ইউরোপে ছিল ন্যাটো আর পূর্ব ইউরোপে ছিল ওয়ারসাও। ঠিক আছে, বেশ, তাহলে এখানে প্রথম বিবৃতি ঠিক আর দ্বিতীয় বিবৃতি ভুল, তাহলে অপশন এ হবে উত্তর। বেশ, 3 নম্বর বিবৃতি মূলক প্রশ্ন কি বলছে, ঠান্ডা লড়াইয়ের সময় বিশ্ব 2টি শক্তিধর ব্লকে বিভক্ত হয়েছিল, এটা সঠিক। আর এই ব্লকগুলির মধ্যে একটি ছিল মূলত উন্নয়নশীল দেশগুলির সমন্বয়ে গঠিত। তাহলে 3-এর যে বিবৃতি বি বলছে সেটা কিন্তু ভুল। তাহলে এক্ষেত্রেও উত্তর কি হবে, এক্ষেত্রে উত্তর হবে অপশন এ, যে বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বেশ, এরপরে বিবৃতিমূলক 4 নম্বর প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ছিল ঠান্ডা লড়াইয়ের একমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা। অবশ্যই ঠিক হবে, ঠান্ডা লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘটনাই ছিল এটা। ঠিক আছে, আর বিবৃতি বি কি বলছে, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সরাসরি যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি সামরিক সংঘর্ষ রূপ নেয়। তাহলে 4-এর প্রশ্ন, এটা কিন্তু সামরিক সংঘর্ষ রূপ নেয় না। ঠিক আছে, কিন্তু এটা ঠিক হবে, এটা ভুল হয়ে গেছে।
এটা ঠিক, কিন্তু বিবৃতি বি ভুল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও উত্তর হবে কোনটা? এক্ষেত্রে উত্তর হবে অপশন এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। এরপরে 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে বিবৃতি এ 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর ভেঙে ফেলার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে যে সঠিক। ঠিক আছে, আর বিবৃতি বিতে কি বলছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের রাজনৈতিক কাঠামো একমেরু কেন্দ্রিক হয়েছিল। এটাও ঠিক, তাহলে এখানে দুটি বিবৃতি সত্য। তাহলে এক্ষেত্রে অপশন কোনটা হবে? এক্ষেত্রে অপশন হবে এইটা, যে অপশন সি, দুটি বিবৃতি সত্য। বেশ, এরপরের প্রশ্ন 6, গঠনমূলক তৃতীয় বিশ্বনীতি অনুসরণ করে ভারত ও মিশর নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটা কি হবে? এটাও সঠিক হবে। আর এনএএম এর প্রধান লক্ষ্য ছিল কোনো সামরিক জোটে যুক্ত না হওয়া। এটাও ঠিক। তাহলে দুটো বিবৃতি সঠিক, মানে কি অপশন কোনটা হবে? অপশন হবে সি। ঠিক আছে, দুটি বিবৃতি সঠিক। বেশ, 7 নম্বর প্রশ্ন বলছে, এনএএম গঠিত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। এটা ঠিক হবে। ঠিক আছে, এটাও ঠিক। এনএএম শুধু এশিয়ার দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটাও ঠিক হবে। এটা ঠিক হবে না, সরি, এটা ভুল হবে। ঠিক আছে, শুধুমাত্র এশিয়ার দেশগুলিতে সীমাবদ্ধ ছিল না। তাহলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। এখানে কোন অপশনটা হবে তাহলে? তাহলে এখানে কোন অপশনটা হবে? যে অপশন এ। ঠিক আছে, এক্ষেত্রে অপশন কোনটা হবে? অপশন এ, যে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। বেশ, 8 প্রশ্ন কি বলছে, যে এনএএম এর অন্যতম প্রধান নেতা ছিল জওহরলাল নেহেরু, যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এটা হবে সঠিক অবশ্যই। আর ফিদেল কাস্ত্রো ছিলেন এনএএম এর অন্যতম প্রতিষ্ঠাতা। ফিদেল কাস্ত্রো ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা। এখানে 8 যে প্রশ্নটা এটা বলছে, এটা কিন্তু ভুল হবে। তাহলে এ সত্য কিন্তু বি মিথ্যা। তাহলে এক্ষেত্রেও কোন অপশনটা হবে? এক্ষেত্রেও হবে এ সত্য বি মিথ্যা, তাহলে হবে অপশন এ। বেশ, এরপরে 9 প্রশ্ন কি বলছে, যে এনএএম শান্তি ও নিরাপত্তা নীতি অনুসরণ করে চলে। আর বিবৃতি বি, এনএএম সরাসরি সোভিয়েত শক্তি জোটের সমর্থক ছিল। তাহলে 9 প্রশ্নের উত্তর দেখে কি, প্রশ্নর বিবৃতি দেখে কি মনে হচ্ছে? এটা ঠিক। এনএএম শান্তি ও নিরপেক্ষ নীতি অনুসরণ করে চলে, আর এনএএম সরাসরি সোভিয়েত শক্তি জোটের সমর্থক ছিল। এটা ভুল হবে। তাহলে এক্ষেত্রেও অপশন কি হবে? এক্ষেত্রে অপশন হবে এ অপশন। ঠিক আছে, অপশন এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বেশ, 10 প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরেও এনএএম আন্তর্জাতিক রাজনীতিতে প্রাসঙ্গিক। ঠিক আছে, 10 প্রশ্ন বলছে যে এটা সঠিক, আন্তর্জাতিক রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক, কিন্তু বিবৃতি বিতে এনএএম বর্তমানে শুধু ঐতিহাসিক গুরুত্ব বহন করে, আন্তর্জাতিক রাজনীতিতে এর কোনো ভূমিকা নেই। তাহলে 10 প্রশ্নের এটা কি হবে? এটা হবে ভুল। তাহলে বিবৃতি এ ঠিক কিন্তু বিবৃতি বি ভুল। তাহলে এক্ষেত্রে উত্তর এটাই হবে, যে বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বেশ, 11 প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এটা কি হবে? এটা সঠিক হবে। 11 প্রশ্ন এটা সঠিক হবে। ঠিক আছে, বিবৃতি বি সত্য। স্পেস রেস ও ক্রীড়া প্রতিযোগিতাও এই প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল। 11 প্রশ্নের এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, তাই এ সত্য বি মিথ্যা। একই উত্তর, অপশন এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। 12 প্রশ্ন কি বলছে, যে বিবৃতি এ মার্শাল প্ল্যানের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করেছিল। আর বিবৃতি বি কি বলছে, মার্শাল প্ল্যান শুধু সমাজতান্ত্রিক দেশগুলির জন্য কার্যকর করা ছিল। তাহলে এখানে বিবৃতি এ ঠিক কিন্তু বিবৃতি বি ভুল। ঠিক আছে, মার্শাল প্ল্যান শুধু সমাজতান্ত্রিক দেশগুলির জন্য কার্যকর করা হয়েছিল, এটা ভুল। তাহলে এক্ষেত্রেও কি হবে? উত্তর অপশন
বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। বেশ, এরপরে অপশন কি হবে? বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। এরপরের প্রশ্ন কি বলছে? 13টা এনএএম গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, আর এনএএম গঠনের ফলে উন্নয়নশীল দেশগুলি ঠান্ডা যুদ্ধের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়েছিল। 13 প্রশ্ন সম্পূর্ণরূপে মুক্ত হয়নি, প্রথমটা ঠিক, ঠান্ডা যুদ্ধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়নি, তাই এক্ষেত্রেও কি হবে? বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বেশ, এরপরে ওয়ারসাউ প্যাক্ট বিলুপ্ত হয় 1991 খ্রিস্টাব্দে, 14 প্রশ্ন। আর ওয়ারসাউ প্যাক্টের বিলুপ্তির পরেও ন্যাটোর তার কার্যক্রম চালিয়ে যায়। 14 প্রশ্ন কি হবে? 14 প্রশ্ন যে দুটি বিবৃতি ঠিক হবে, বিবৃতি এ বিবৃতি বি দুটো বিবৃতি ঠিক হবে। 15 ঠান্ডা লড়াইয়ের সময় বেশ কিছু দেশে প্রক্সি ওয়ার সংগঠিত হয়, আর বি বিবৃতি কি বলছে? ভিয়েতনাম যুদ্ধ এবং কোরিয়ার যুদ্ধ ছিল প্রক্সি ওয়ারের উদাহরণ। তাহলে 15 প্রশ্ন কি হবে? 15 প্রশ্ন হবে দুটোই ঠিক, ঠিক আছে। তাই এখানে উত্তর কোনটা হবে? যে 15 প্রশ্নের উত্তর হবে দুটোই ঠিক, আর 14 যদি দুটোই ঠিক হয় তাহলে এখানে অপশন হবে সি। তাহলে এতক্ষণ পরে যে দুটো বিবৃতি সঠিক পেলাম, কোন কোন প্রশ্ন? প্রশ্ন হলো 14 আর 15 দুটো বিবৃতি ঠিক, ঠিক আছে। 14 আর 15 দুটো বিবৃতি ঠিক। 16 সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে, আর বিবৃতি বিতে কি বলছে? 2000 খ্রিস্টাব্দের পর রাশিয়া ও পশ্চিম বিশ্বের মধ্যে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। 16 প্রশ্নের উত্তর কি হবে? যে এখানে প্রথমটা ঠিক কিন্তু দ্বিতীয়টা ভুল, নতুন করে প্রতিদ্বন্দ্বিতা হয় না। তাহলে এখানে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, উত্তর কোনটা হবে? অপশন বি বিবৃতি এ বিবৃতি বি সত্য, বিবৃতি বি এ মিথ্যা। বেশ, এরপরে 17 এনএএম এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যুগোস্লাভিয়ার বেলগ্রেডে, আর বিবৃতি বি কি বলছে? এনএএম এর প্রধান লক্ষ্য ছিল সামরিক নিরাপত্তা বজায় রাখা। 17 প্রশ্ন উত্তর কি হবে? সি। সিতে আমরা পড়েছিলাম দুটো বিবৃতি সত্য, তাই এখানেও কি হবে? বেলগ্রেডের এটাও সত্য, এটাও সত্য। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশন সি, দুটো বিবৃতি সত্য, ঠিক আছে। এরপরে 18 প্রশ্ন। 18 প্রশ্নতে কি বলছে? যে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হয়, আর বিবৃতি বি ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর বিশ্ব সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়ে ওঠে। 18 যে প্রশ্ন আছে সেখানে কি হবে? বিশ্ব সম্পূর্ণ শান্ত হয়ে ওঠে, এটা ভুল। বিশ্ব শান্ত কখনোই হয়ে ওঠেনি, ঠান্ডা লড়াই হওয়ার পরে এখনও বিশ্ব অশান্ত চলছে, কিন্তু এটা ঠিক। ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হয় কিন্তু শান্তি আসে না। 19 তাহলে এখানে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলে এ বিবৃতি সত্য, বি বিবৃতি মিথ্যা। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে অপশন এ, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 19 এনএএম শুধু এশিয়া ও আফ্রিকার দেশগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল, তাহলে 19-এর যেখানে দেখাচ্ছে যে এটা ভুল, কিন্তু এশিয়া আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ঠিক আছে। আর বিবৃতি এ বি কি বলছে? লাতিন আমেরিকার কিছু দেশও এনএএম এ যোগ দিয়েছিল, তাহলে এটা কিন্তু ঠিক হবে। তাহলে বিবৃতি বি সত্য, ঠিক আছে, কিন্তু বিবৃতি এ মিথ্যা। তাহলে এখানে অপশন কোনটা হবে? অপশন হবে অপশন বি, যে বিবৃতি বি সত্য, বিবৃতি এ মিথ্যা। তাহলে শেষ প্রশ্ন, ঠান্ডার যুদ্ধের সময় বিশ্ববাসী পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ছিল, আর 20 প্রশ্ন কি বলছে? কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়েছিল। 20 প্রশ্নের উত্তর কি হবে? এখানে দেখে কি মনে হচ্ছে যে দুটোই
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্রের আশঙ্কায় ছিল, এটা তো ঠিক। কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়েই গিয়েছিল, এটাও ঠিক হবে। ঠিক আছে, তাহলে দুটো বিবৃতি ঠিক। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশান সি, দুটো বিবৃতি সঠিক। তাহলে আজকে তোমরা করে নিলে ট্রু ফলস ভিত্তিক যে প্রশ্ন আসতে পারে প্রথম অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলো এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, ঠিক আছে, এই ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কি কি আসতে পারে সেই বিষয়গুলো, এবং কেস স্টাডি বেসড যে প্রশ্নগুলো আসবে সেইগুলো সম্পর্কে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ।